নমস্কার সবাই, আগে আমি আপনাদের প্রাণভরে নমস্কার জানাচ্ছি। আর এটা আমি চাইছি কি, দেখুন, এই যে এই জিনিসটা হয়েছে, এটার কোনো, যেরকম আপনি আজকে কোনো মাটিতে বীজ বইবেন সেরকমই আপনি ফল পাবেন। আজকে আমাদের যে রাজ্য সরকার আছে বা কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আপনার এরমভাবে জিনিসটা করেছে, সেটা মোটেই ভালো না। আর এরা কারা দায়ী? এরাই দায়ী। আপনারা দীর্ঘদিন ধরে এনাকেই রাজ্য সরকারকে নিয়েছেন আর দিয়েছেন, তখন যেটা আপনি যেরকম বলেছে, আমি তো বলবো এরাই দায়ী। কেন আপনি এরা করেছেন? যদি আপনি এরা ঠিকভাবে সরকারভাবে ঠিকভাবে দিতেন, সব গায়ে কিছু সিস্টেমের মতন চলতো, আপনাদের অধিকার আছে কি আপনি ঠিকভাবে সরকার ঠিক করে করুন। কিন্তু সে রাইটটা কিন্তু আপনারা ঠিকভাবে করবেন না, তখন কিছু আপনাদের ওপরে কিছু আপত্তি হবে। তো কারা দায়ী করবে? নিশ্চয়ই আপনারা। আমি আপনাদের সাথে সহানুভূতি আছি, কিন্তু এটাও তো আপনাদের ভাবতে হবে সে আপনার রাইটটা আপনি কেন ইস্তেমাল করছেন না। ঠিকভাবে রাইটটা ইস্তেমাল করুন, ঠিকভাবে আপনি সরকার পাবেন, ঠিকভাবে সব কিছু হবে, সুস্থভাবে সব কিছু চলবে। আম, একটা বিষয় জানতে চাইবো যে ভোটের আগে এসএসসি মামলার এই যে রায়ের দান, এটা কি ভোট প্রক্রিয়ায় কোনো এফেক্ট ফেলতে পারে, কি মনে হয়? দেখুন, এই জিনিসটা তো, এটা তো সব ভোটের জন্যই এসব জিনিস করা হয়। আগের দিন, যে দিন এই রায়টা হয়, আগের দিন যে রুলিং পার্টি আছে সেন্ট্রালে, তারা বলছে কালকে বোম ফাটবে। আর হোয়াট ডু মিন বাই বোম ফাটবে? এটা কোনো এই ছেলে খেলা হচ্ছে নাকি? বোম ফাটবে আর সবার এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। এটা কি মানে ছেলে খেলা হচ্ছে? মানে সব জিনিসই এরা বলছে কি রাজ্য সরকার বিক্রি হয়ে গেছে, তো আমি বলবো কেন্দ্র সরকারও বিক্রি হয়ে গেছে। ও আগে কি করে জানতে পারলো? হাইকোর্টের জাজ যে রায় দেবে, সে রায়টা কি করে আগে জানতে পারলো? এটা তো আমার মনে একটু খটকা দিচ্ছেই। বাকি সব আপনারা জানেনই কিভাবে কি হয় না হয়। যখন এই প্রতিবেদন নিচ্ছি তখন রাত পোহালে সেকেন্ড দফার ভোট রয়েছে। এনারা যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা সুপ্রিম কোর্টে যাবে, উচ্চ ন্যায় আদালতে যাবে। কি মনে হয়? না, আমার কোনো মনে হয় না কি এটা কোনো বেনিফিট পাবে এরা। রং দেখুন, ভুল পথে গেলে আপনার ভুলের শাস্তি আছে। আপনারা ভুল পথে গেছেন, তার শাস্তি হয়েছে। আমার মনে হয় না কিছু এর মধ্যে কোনো ফায়দা হবে। আগেকার যে ভোট আসছে, সেটা কিন্তু আগেরকার জীবনে আপনারা ফিউচারটা সিলেক্ট করুন, সেটা কিভাবে আপনারা করবেন সেটা আপনি চিন্তা করুন। যেটা হয়ে গেছে সেটা তো আপনাকে ভুগতান দিতেই হবে, আমার যতদূর মনে হয়। সেকেন্ড দফা ভোট ইতিমধ্যেই কিন্তু প্রথম দফা ভোট হয়ে গেছে। আপনি সমাজ সেবক হিসাবে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতিদিন মেশেন। ভোট প্রক্রিয়া নিয়ে কি বলতে চাইবেন? এটা ভোটের ওপর তো এফেক্ট পড়বেই দাদা, এটা নিঃসন্দেহ ভোটের ওপর এফেক্ট পড়বে। এটা রাজ্যের ভোটও কাটবে আর সেন্ট্রালের ভোটেও এফেক্ট পড়বে, দুটো ভোটেই এফেক্ট পড়বে। একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে না করে থাকতে পারছি না। অনেক সময় রাজনৈতিক যে সমস্ত প্রার্থীরা রয়েছে, তারা এই দল থেকে অন্য দলে যাচ্ছে, অন্য দল থেকে সেই দলে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এইটা করে দেখুন, একটা পাখি এখানে জল না পেলে ওখানে যায়। এখন তো গরমকাল চলছে, এই পুকুরে জল পেলো না, মাছ পেলো না, ওই পুকুরে জল পেলো, মাছ পেলো। ওটার বিষয়ে আর কিছু বলার নেই দাদা। এটা তো আপনার সবাই জানে, গরমকালে তো জলের জন্য সবাই এদিক ওদিক দৌড়ে বেড়ায়।